আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা খুব একটা প্যারায় ভোগেন যে কোন কোন ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যাবে, কোন কোন ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তো আজকে এটা নিয়েই বিস্তারিত থাকছে। তো চলুন শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট ক্যালকুলেটরের অবস্থান নেই, অর্থাৎ ক্যালকুলেটর ইউজ করা যাবে না। বুয়েটে ক্যালকুলেটর ইউজ করা যাবে। তারপর প্রকৌশল গুচ্ছ অর্থাৎ সিকে রুয়েট, যেখানে রুয়েট চুয়েট কুয়েট আছে, সেখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এরপর বুটেক্সে যাবে। এর কিন্তু কৃষিগুচ্ছ, যেটা একদম শেষে এক্সাম হয়, সেখানে ক্যালকুলেটর ইউজ করা একদম যাবে না। তারপর গুচ্ছ জিএসটিতে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, মেডিকেলে যাবে না। তো এরপর যদি দেখি, ডেন্টালে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, আর্ম ফোর্স মেডিকেল কলেজ এখানেও যাবে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবে না, জাহাঙ্গীরনগরের কোনো ইউনিটেই ক্যালকুলেটর ইউজ করা যাবে না। হ্যাঁ, তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি এপেক্স 100 MX-এর যে ক্যালকুলেটর আছে সেটি ব্যবহার করতে পারেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এখানে ক্যালকুলেটর ব্যবহার আছে, তবে এখানে তালিকা দেওয়া আছে যে কোন ক্যালকুলেটরগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, এখানেও তালিকা করা আছে যে কোন ক্যালকুলেটরগুলো আপনাদের ব্যবহার করা যাবে। তো এরপর বুটেক্স অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে ক্যালকুলেটর ব্যবহার নাই, বিইউপিতে আছে। ঢাবি অধিভুক্ত 7 কলেজ, এখানে ক্যালকুলেটর ব্যবহার নাই। এরপর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সাবিপ্রবি অধিভুক্ত অর্থাৎ সাস্টের অধিভুক্ত যে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে সেখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, এবং নিটোরে ক্যালকুলেটর ব্যবহার নেই। তো আজকে আমরা জানলাম যে কোন কোন ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যাবে, কোন কোন ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। সো এরকম আপনি ইনফরমেটিভ যদি আরও কী কী ধরনের ভিডিও পেতে চান, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরকমের ডেইলি আপডেট পেতে বা তথ্যগুলো পেতে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।